হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ডিমের দো পেঁয়াজা। তো আমি কীভাবে বানাই রেসিপিটা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। প্রথমে দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমে কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করলাম, যাতে করে কিন্তু ডিমটা না সেদ্ধ হওয়ার পর যাতে না ফেটে যায়, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো। এদিকে দেখো কিছু কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজ কোচানো রেখে দিয়েছি। এদিকে আর একটা বাটিতেও কিছু ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা, কিছু কাঁচা লঙ্কা, কিছু টমেটো, যেহেতু দু পেঁয়াজা তাই দু রকম পেঁয়াজভাবে কেটে নিয়েছি। তো দেখো এবার রান্নাটা কীভাবে করি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো অবশ্যই দেখতে থাকো। তো দেখো প্রথমে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু নুনটা দিয়ে দিলে, হলুদটা দিয়ে দিলে ডিমে কিন্তু আলাদা করে, যদি নুন আর হলুদটা মাখানো না হয় তাহলে সবসময় ভালো মতো মাখে না, তাই এইভাবে দিলে কিন্তু আলাদা করে ডিমের মধ্যে মেখে নিতে হয় না। এভাবে দিলে কিন্তু পুরো ডিমটা একসাথে ভাজা হয়ে যায়, তাই এভাবে দিলাম। তো খুবই সুন্দর একটা প্রসেস দেখালাম, তোমরা চাইলে এভাবেও করতে পারো, কেউ চাইলে মেখে নিয়েও ভাজতে পারো। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিছু টমেটো কোচানো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটাও একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেখো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও ভালো করে একসাথে মশলাটার সাথে, গুঁড়ো মশলার সাথে আর পেঁয়াজটার সাথে ভালো করে একটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। প্রথমে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি ওই পেঁয়াজের মশলাটা। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ওই আদা, পেঁয়াজ, রসুন যেটা করে রেখেছিলাম সেটা তুলে দিয়েছি। দিয়ে এদিকে দেখো 100 মতো দই নিয়ে নিয়েছি। দিয়ে এবার ওই মিক্সির জারে সব মশলাটার সাথে আর দইয়ের সাথে একসাথে ফাটিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো দেখো ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সব যে মশলাটা বেটে নিয়েছিলাম দইয়ের সাথে মিক্সিতে, সেটাও আমি এই পর্যায়ে ঢেলে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো মিক্সটা ধুয়ে আমি একটু জল দিয়েছি। তো ওইটা আমি একটা কড়া সাইড করে দিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু মাখন দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে মৌরি দিয়ে দিলাম। রেসিপিটা একটু বেশি হয়ে গেছে, বাট স্টেপ বাই স্টেপ কিন্তু করতে পারলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। তো আমি টেস্ট কীভাবে ভালো হয় সেই কারণে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, কোনোটাই কিন্তু মিস করবে না। তো দেখো মৌরি আর মাখনটা জাস্ট হালকা করে ভাজার পরে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটা জাস্ট অল্প স্যালো ফ্রাই করে নেবো, খুব বেশি কিন্তু এটা আমি ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা কাটিয়ে নেবো সেইটুকু। আর দেখো সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, জাস্ট রঙটা সুন্দর হওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে, এটা তোমরা নিজেরা যতক্ষণ রান্না না করবে বুঝতে পারবে না ঠিক কতটা গন্ধটা ভালো আসছে। তো দেখো মশলাটা যেটা আমি আর একটা কড়াই রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ এই পেঁয়াজটা ঠিক কীভাবে কেটেছিলাম, ওটা একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু চিলি চিকেনে তোমরা যেভাবে পেঁয়াজটা দাও এটা ঠিক সেভাবে করে নিয়েছি। নিয়ে দেখো আমি যে ডিমটা আলাদা করে ভেজে রেখেছিলাম সেই ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু আলাদা তেমন জল আমি দিইনি, ওই মশলা ধুয়ে যেটুকু জল দিয়েছি সেটুকু জলেই কিন্তু এই রান্নাটা হবে, খুব বেশি এটা জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিম তো সেদ্ধ হওয়ার তেমন কিছু নেই, অলরেডি ডিম সেদ্ধ করা আছে। আর আলু দেওয়া যেহেতু নেই তাই জন্য জল দিতেও বেশি লাগবে না সেদ্ধ করার জন্য। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়া নেই। আর স্বাদ মতো যেহেতু দই দিয়েছিলাম একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস দেখো কত সুন্দর থিকটা হয়েছে। ব্যাস এবার আমি গ্যাসটা তোমাদের বন্ধ করে দিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবে। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি যাই দিয়ে খাও না কেন দুর্দান্ত খেতে লাগবে। ভাত দিয়েও খেতে পারো, তবে আমরা রুটি দিয়ে খেয়েছি, রুটি দিয়ে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। একবার বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না রেসিপিটা ঠিক কতটা ভালো লাগবে। একঘেয়েমি ডিমের রেসিপি থেকে এটা একটু অন্যরকম। তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করো, নিজেরা খাও, সবাইকে খাও, আর আমাকে একটা কমেন্টে জানাতে থাকো। থ্যাংক ইউ।